হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে শেয়ার করছি খুবই সহজে তৈরি করা দারুণ মজার মুচমুচে আটার তৈরি মোগলাইয়ের রেসিপি। আটা দিয়ে এই মোগলাইয়ের রেসিপিটা তৈরি করে আমি যাকে খাইয়েছি তারা সকলেই খেয়ে খুবই প্রশংসা করেছে। আর নর্মালি এইভাবেই আমি মোগলাই তৈরি করে আমার বাচ্চার টিফিনে দিয়ে থাকি। আর স্কুলের মিসরা পর্যন্ত খেয়ে সকলেই অনেক অনেক বেশি প্রশংসা করেছে। তাই এই মোগলাইয়ের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। মজাদার মোগলাইয়ের রেসিপিটা এখন আমি তৈরি করছি। মোগলাইটা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, যে যত বেশি বানাতে চান ততটা বেশি পরিমাণ নেবেন। আটার মধ্যে প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটাও খুব ভালো মতন আটার সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটি পরোটার মতো ডো তৈরি করে নিব। একেবারেই জলটা দিব না, তাহলে আবার বেশি হয়ে যেতে পারে। প্রথমেই খানিকটা দিয়ে নিলাম, এরপর মিশিয়ে নিয়েছি। প্রয়োজন বোধে আরও একবার দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণ লাগবে। অল্প অল্প করে 3 বারে জল দিয়ে আমি এটাকে পরোটার মতো একটি সফট ডো তৈরি করে নিয়েছি। হালকা একটু স্টিকি ভাব আছে, হাতে কিন্তু একটু একটু আটকে যাচ্ছে। এরকমই ডোটা হবে, তাহলেই পরোটাটা খেতে ভালো হবে, সফট হবে আর উপর থেকে কিন্তু ক্রিসপি হবে। তো এখন এটা আমি এইখানে ক্যাবিনেটে নামিয়ে নিব, এটাকে খুব ভালো করে মথে নেওয়ার জন্য। 6 থেকে 7 মিনিট ধরে এটাকে খুব ভালো মতন করে আমি মথে নিয়েছি। ওপরের স্কিনটা যখন মসৃণ হয়ে গেছে, এখন এর থেকে আমি লেচি কেটে নিব। লেচিগুলো একটু বড় সাইজেরই করব, খুব বেশি ছোট করার দরকার নেই, এতটুকু সাইজের করে আমি করছি। এখন এগুলোকে ভালো মতন গোল গোল শেপ করে নিব। তিনটে লেচি আমি গোলাকার শেপ করে নিয়েছি। আর এইখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিব। এই পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসঙ্গে ভালো করে চটকে নিলে তাহলেই কিন্তু মোগলাইয়ের টেস্টটা বেশি ভালো আসে। হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে নিচ্ছি। কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, একটু ঝাল ঝাল হবে। 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই লেচিগুলো থেকে খুব বড় বড় করে রুটি বানিয়ে নিব, একদমই পাতলা করে। রুটিটা বেলার জন্য আমি কোনো তেল ব্যবহার করব না। শুকনো আটার মধ্যে এটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি। আর প্রয়োজন বোধে এই শুকনো আটা দিয়েই এটাকে খুব ভালো মতন বেলে পাতলা রুটি করে নিব। তেল ব্যবহার করলেই কিন্তু এটা যখন ভাঁজ করতে যাব আমরা, তখন ছিঁড়ে আসতে পারে। আর আমরা যদি শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেই, তাহলে কিন্তু এটার ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকে না। মোগলাইয়ের জন্য আমি যে আটার খামিরটা তৈরি করেছি, এটা কিন্তু আমি রেস্টে রাখিনি। শুধুমাত্র খামিরটা তৈরি করে তারপরে পেঁয়াজ কুচিটা আমি রেডি করে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা থেকে আমি মোগলাইয়ের জন্য রুটি বেলে নিচ্ছি। এই জন্য হালকা একটু কুঁচকে আসছে, কিন্তু এতে কোনো প্রবলেম নেই। ভালো করে বেলে নিলেই কিন্তু ঠিকঠাক হয়ে যায়, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন মতো শুকনো আটা ছড়িয়ে রুটিটাকে আমি খুব ভালো মতন পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গোলানো ডিম। যে পেঁয়াজটা আমি মাখিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে আর একটি ডিম উপরে ভেঙে দিয়ে এটাকে আমি গুলিয়ে সঙ্গে সঙ্গে মোগলাইয়ের মধ্যে ব্যবহার করব। আগে থেকে গুলিয়ে রাখলে কিন্তু ডিমের মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু এটা ভাঁজ করতে অসুবিধা হবে। ডিমটা গুলিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ডিমটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে না। চামচ দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিলাম। এখন এটাকে ভাঁজ টেনে নিব।
ভাঁজ টেনে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি মোগলাইটা নিয়ে এখানে দিয়ে দিলাম। মোগলাইটা আমি ওখান থেকে কিভাবে উঠিয়েছি সেটা আমার দেখানো হলো না, কারণ আমি ক্যামেরাটা একাই মেনটেন করি। তাই জন্য আমার ক্যামেরাটা অফ রেখে তারপরে চুলাতে আসতে হয়েছে। আমি এটাকে যেভাবে শুকনো আটা দিয়ে বেলে নিয়েছি, এইভাবে বেলে নিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি তেল দিয়ে বেলে নেওয়া হয় তাহলে ওঠার সময় দেখা যায় যে লম্বা হয়ে আসে বা টান পড়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মোগলাই বানানোর সময় শুকনো আটা বা ময়দা ব্যবহার করলেই কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো মোগলাইটা আমি এপিট ওপিট করে মিডিয়াম লো আঁচে ভেজে নিয়েছি। একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজেছি। এটা কিন্তু উপর থেকে অনেকটাই ক্রিসপি হয় আর ভেতরটা একদমই সফট। মজাদার এই মোগলাইয়ের রেসিপিটা অনেক ইজি আর খেতে অনেক বেশি সুস্বাদু, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।